তা ওখানে দেখছি স্করপিও গাড়ি করে নামছে বাবু ভদ্রলোক, লাল সবুজ চাদর কিনে নিয়ে মাজারে গিয়ে ডিগবাজি দিয়ে টাকার বান্ডিল দিয়ে চলে আসছে আর দোয়া করছে, বাবা ব্যবসায় লস হয়েছে, এই টাকাটা তোমার মাজারে দিলাম যেন লাভটা আগামী দিনে হয়। মরা মানুষের মাজারে সেজদা দিচ্ছে, টাকা দান করছে। আর হাজি আলী যারা গেছেন কেউ এখানে, কেউ হয়তো অনেকজন গেছেন, অনেকজন। যে রাস্তাটা দিয়ে যাওয়া হয় ওই রাস্তাটা ভিখারি বসে থাকে না, মানে ভিখারি বুঝতে পেরেছে মাজারে গেলে মাল পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর এ গাধার বেটা মরা মানুষের কাছে সেজদা দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? ভিখারি বুঝতে পেরেছে যে মাজারে মাল করি নাই, ও জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে, আর এ গাধা মাজারে গিয়ে সেজদা মারছে। সেজদা দিয়ে যদি সব রুজি পাওয়া যেত তাহলে এই ভিখারিগুলার ভিখারি থাকতো? থাকতো? থাকতো না। শহীদের ঘটনা, সাহাবীদের ঘটনা বলবো, দুনিয়ার কোন ওলিদের ঘটনা বলতে যাব না। আল্লাহ এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা হলো, অনেক বক্তারা আলোচনা করেছে। আমি ছেড়ে দিব নাকি? ছেড়ে দিই একটু, আপনারা বাড়ি যাবেন, সবাই আবার খাওয়া দাওয়া করবেন। এখন 12টা 10-15 তো হয়েই গেল। বলছি এই তো শুরু করলেন, মানে বসে বসে শুনছে তো মজা লাগছে খুব। হ্যাঁ, আমি আর দুটো একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এক, আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা মুমিন হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাবার কয়েকটা আমল আপনাদেরকে বলে দিয়ে বক্তব্য আমি শেষ পর্যায়ে নিয়ে আসছি। একটা হাদিস অন্তত পক্ষে বলি। একজন বাচ্চা ছেলে কনভার্ট মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছে, নতুন। এই ছেলেটা আল্লাহ নবীকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যাব, যে আমল করলে আমি জান্নাতে যাব। এই আমলগুলো যদি একটা একটা করে বলে দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ মানা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আমরা ইবাদত বলতে কি বুঝি? ইবাদত বলতে বুঝি 1 মাস রোজা রাখা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, এইগুলো মনে হয় ইবাদত, তাই না? জি না। এই আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, 1 গ্লাস পানি পান করার কটা সুন্নত? ইয়েস, 6টা। 1, ডানা হাতে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, দেখে পান করবেন। 3, নিঃশ্বাসে পান করবেন, বসে পান করবেন। আর পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি যদি এই 6টা সুন্নতের দিকে লক্ষ্য করে 1 গ্লাস পানি যদি আপনি পান করেন তাহলে এর থেকে নেকি পাওয়া যাবে। গাঁটের উপরে কাপড় পরা সুন্নত না নিচেতে? উপরে, তাই না? এখন আপনি যদি এটা মনে মনে দর্জিকে গিয়ে বলেন যে দর্জি ভাই আমার প্যান্ট একটু উপরের দিকে কাটাবেন, কারণ বিশ্ব নবী উপরে কাটাতে বলেছেন, তাই অবশ্যই এটা একটা ইবাদত। কি বললাম বুঝলেন? শুধু এই নয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আষাঢ় মাস পড়ে গেল, আসমান থেকে আল্লাহ বলছে জমিন ফেটে থাকে জ্যৈষ্ঠ মাসে। চাষি যখন মাঠে যায় তার ওই ফাটা জায়গায় পা ঢুকে তার পায়ের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি আল্লাহ আষাঢ় মাস যখন চলে আসে আসমানকে বলে দিই, আসমান তুমি নরম হয়ে যাও, ভুয়া গাছির জমিনে বৃষ্টি দাও। ভুয়া গাছির জমিনে বৃষ্টি হতে শুরু করে, মাটিকে নরম করে দেওয়া হয়। গরুকে বলা হয় তুমি তোমার গায়ের লোমগুলো সব পাল্টিয়ে নাও, কারণ
পুরাতন তোমার গায়ের যদি লোম থাকে, আকাশের পানি যদি তোমার গায়ে পড়ে তোমার সর্দি কাশি লেগে যেতে পারে। ওই জন্য দেখবেন আষাঢ় মাসের আগে গরুর গায়ের চামড়ার লোমগুলো দেখবেন পাল্টে যায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে আবার লোম জন্মিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, চাষি তুমি মাঠে যাবে, নাঙল চালাবে, আর তোমার মাথায় বুদ্ধি দিয়ে দিলাম, ধানটাকে নিয়ে তুমি জমিনে ফেলে দাও, ধান থেকে চারা হবে, ওই বীজটা তুমি তুলে নিয়ে আবার জমিতে গিয়ে লাগাবে। একটা ধান থেকে 20টা ধানের আমি আল্লাহ জন্ম দিব। মাটির এত পাওয়ার, বিশ্ব নবী বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব ইল্লা আজমিস জামবে। মাটির এত ক্ষমতা, পৃথিবীর কোনো এমন জিনিস নাই যে মাটির তলায় দিলে মাটি সেটা হজম করে দিতে পারে না, কিন্তু বিশ্ব নবী বলেছেন ইল্লা আজমিস জামবে। একটা মাত্র জিনিস আছে মানুষের শরীরের, একটা হাড্ডি, যে হাড্ডিটা কবর বা মাটি কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। বাকি যত জিনিস আছে সমস্ত জিনিস মাটি খেয়ে শেষ করে দিতে পারে। আপনি একটা কাঠ যদি মাটির তলাতে রাখেন, ওইটা দেখবেন পোকায় খেয়ে শেষ করে দিবে। আপনি যদি একটা রড মাটির তলায় রাখেন, দেখবেন কিছুদিন পরে পোকা থেকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আষাঢ় মাসে বৃষ্টি হয়ে যাবার পরে চাষি তুমি যখন তোমার ধানটা মাটিতে ছড়িয়ে দিবে, ইচ্ছা করলে আমি আল্লাহ সেটাকে পচিয়ে শেষ করে দিতে পারি, কিন্তু বান্দা তোমার রুজির প্রয়োজন বলে আমি পচিয়ে শেষ করি না, ওইটাকে আস্তে আস্তে ফাটিয়ে তার থেকে আবার আমি গাছ বার করে দিই, ওই গাছ থেকে আবার 100-200 ধানের তোমার বাড়িতে পাঠিয়ে দিই। আমার নাম হলো আল্লাহ। তুমি একবার দুইবার করে নাঙল নিয়ে ঘোরাবে আর বলবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাষি তুমি ধান কাটছো, একবার করে বলবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা আলু 4টে ভাগ করে কেটে মাটির তলায় দিয়েছিলেন, ওইটা থেকে 20টা আলুর জন্ম হয়েছে। রাতের বেলা কেউ চৌকি দিতে যায়নি, আল্লাহর পক্ষ থেকে। আলু যখন নাঙল চালিয়ে তুলবেন বা ট্রাক্টরে যেমন করে তুলবেন, একটা আলু থেকে 20টা আলু যখন দেখবেন, তখন আপনাকে বলা লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই জন্য বিশ্ব নবী বলছেন, যুবক তুমি যদি জান্নাতে যেতে চাও, সর্ব বিষয়ে গোলামি এবং প্রশংসা করা লাগবে কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইয়া। এই তুমি জান্নাত যেতে চাও, কখনো শিরিক করবে না। শিরিক বুঝুন তো। আরিফুল ইসলাম মাদানী আপনাদের এলাকার লোক, সব সময়তেই উনি বক্তব্য রাখেন। শিরিক আপনাকে সহজ ভাষাতে বলে দিচ্ছি, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। সহজ ভাষায় বুঝাতে পারলাম? রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষের ব্যাপারে বলেছে উলাইকা কাল আনাম। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে পর্যন্ত মানুষ নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট নয়। এখানে রেল স্টেশন কোথায় আশেপাশে? ব্যান্ডেল। ব্যান্ডেল আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের ওই মাথাতে, আর ওই মাথাতে দাঁড়িয়ে আছে আপনাদের মানে প্রাক্তন ইমাম আমার ভাই মহিতুর রহমান, ওই দিকে দাঁড়িয়ে আছে। এখন প্ল্যাটফর্মে দেখবেন ক্ষুধার্ত কুকুর থাকে, থাকে না? থাকে। কুকুরগুলো প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছে, আমি খালি হাতে দাঁড়িয়ে আছি, আর ও এক গ্লাস চা আর একটা বিস্কুট নিয়ে খাচ্ছে। কুকুরটা বলুন তো, ক্ষুধার্ত কুকুর আমার কাছে একবার ওর কাছে একবার ঘুরতে ঘুরতে কার কাছে গিয়ে দাঁড়াবে? যে চা খাচ্ছে ওর কাছে। তার মানে কুকুরের মুখে ভাষা নেই, তারপরেও জানে যে এই মুহূর্তে প্ল্যাটফর্মে কার কাছে রুজি আছে। এটা কুকুর বোঝে। আমি মমতাজুল ইসলাম আমার কাছে যাবে না, জানে ওর পকেটে কিছুই নাই, ফালতু, তাই না? এবার আপনাদেরকে বলছি, মানুষ মানুষ সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ, তাই না? আল্লাহ এদের ব্যাপারে বলছে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে কেন? কুকুর কার কাছে রুজি আছে এটা বুঝে, আর এ গাধা এ বুঝে না যে রুজির মালিক আল্লাহ, মাজারে গিয়ে ডিগবাজি মারছে।
মানে কুকুরের থেকে খারাপ। আল্লাহু আকবার। মানুষ এত বড় বোকা। কিছুদিন আগে আমার লাইভ দেখছিলেন, এই মুম্বাইয়ে ছিলাম, দেখেছেন কেউ? মুম্বাইয়ে ছিলাম। তা মুম্বাই হাজিয়ালিতে গিয়ে গোপন ভাবে, ওখানে ক্যামেরা নিষিদ্ধ, তবে আমি তো গিয়ে গোপনে সব ক্যামেরা করেছি এখানে কি কি হয়। মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে যাবেন, দেখে নেবেন। তা ওখানে দেখছি স্করপিও গাড়ি করে নামছে বাবু ভদ্রলোক, লাল সবুজ চাদর কিনে নিয়ে মাজারে গিয়ে ডিগবাজি দিয়ে টাকার বান্ডিল দিয়ে চলে আসছে, আর দোয়া করছে, বাবা ব্যবসায় লস হয়েছে, এই টাকাটা তোমার মাজারে দিলাম যেন লাভটা আগামী দিনে হয়। মরা মানুষের মাজারে সেজদা দিচ্ছে, টাকা দান করছে। আর হাজি আলী যারা গেছেন, কেউ এখানে কেউ, হয়তো অনেকজন গেছেন, অনেকজন। যে রাস্তাটা দিয়ে যাওয়া হয় ওই রাস্তায় সব ভিখারি বসে থাকে না, মানে ভিখারি বুঝতে পেরেছে মাজারে গেলে মাল পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে, আর এ গাধার বেটা মরা মানুষের কাছে সেজদা দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? ভিখারি বুঝতে পেরেছে যে মাজারে মাল করি নাই, ও জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে, আর এ গাধা মাজারে গিয়ে সেজদা মারছে। সেজদা দিয়ে যদি সব রুজি পাওয়া যেত তাহলে এই ভিখারিগুলার ভিখারি থাকতো? থাকতো? থাকতো না। শিরক পৃথিবীতে একটা সাংঘাতিক দামি পাপ, মারাত্মক ভয়ঙ্কর পাপ। এই পাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচা, বলুন আমিন। অনেক যুবক ছেলেকে দেখছি লাল সুতো বাঁধছে হাতে। আরে কি হলো রে বাবু? বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফের 12টা বাজাবো, বিয়াদব কোথাকারে, তোমার সুতোতে কুকুরে পেচ্ছাপ করে। হ্যাঁ, বলছে আজমির শরীফের সুতো, হাতে আংটি পরে আছে। আরে এটা কিসের আংটি? পাথর লাগানো। বলছে বউ কথা শোনে না তাই। আর এটা বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কি? বলছে ঘুমের করে চমকে উঠি। আর এইটা বলছে হওয়া কাজে বাধা। এইটা কি? বলছে এটা বলা যাবে না, গোপন ব্যাপার। কি বলছে বুঝতে পারছেন না? 5টা আংটি নিয়ে বসে আছে, 5 রকমের পাথর। পাথরে কাজ হয়। কলকাতা না খোদা মসজিদের গলিতে ওই পাথর বিক্রি হয়, কুকুরে পেচ্ছাপ করে পাথরে, আর 40 টাকা কেজি, 50 টাকা কেজি দরে বিক্রি হয়। চিটিংবাজ যাদের কপালে কিছু জোটেনি তারা ওই পাথর নিয়ে ভুয়াগাজী প্ল্যাটফর্মে এরকম বুকে বাড়ি মারছে আর বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়ি বুটি। ভাঙা মাইক্রো ফোন নিয়ে দেখবেন এই কোর্টের ধারে প্ল্যাটফর্মে বিক্রি করে না, ওর কপালে ঝাঁটা কিছুই নাই, চুরি করে খেতে পারে না, নিয়ে ডুপ্লিকেট করে পাথর বিক্রি করে খাচ্ছে। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর শুনেছেন তো? ওমর বিখ্যাত সাহাবী। পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ রুকনি ইয়ামানি, যেখান থেকে তাওয়াফ শুরু করে গিল সিগন্যাল আছে মক্কাতে, কাবাতে, আমি দেখেছি। ওই তাওয়াফ যেটা শুরু করে যে কর্নার থেকে, তার দ্বিতীয় কর্নারের একটা হাঁড়ির মুখের মতো এরকম করা আছে, তার ভিতরে হাজরে আসওয়াদ পাথর রাখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাথরটা যখন জান্নাত থেকে আনা হয় দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 আল কাতরার মতো কালো করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি 2বার চুম্বন করার সুযোগ পেয়েছি, 2বার গিয়ে চুম্বন করেছি। তবে ওখানে তো চুম্বন করা নয়, আমাদের ইন্ডিয়া যেসব লোক হজ করতে যায়, আমাদের একটা ধারণা যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। অনেক লোক বলে মেয়ের বিয়ে দিতে বাকি, ছেলের বিয়ে দিতে বাকি, জমি জায়গা ভাগ করতে বাকি, বুড়ো না হলে হজ করতে যাওয়া যায় না। বুড়ো বয়স হজ করতে যাওয়া কিছুই নয়, ফালতু, বেকার একদম। ও দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেদের এইরকম একটা গুতা যদি ওকে মারে তোর কলিজা কানা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? ও কি করতে হয়ে যাচ্ছে, ও নিজেই ব্যাগ নিয়ে চলতে পারে না, ও হাজরে আসওয়াদে চুমু খেতে যাবে। হাজরে আসওয়াদে চুমু খেতে গেলে আমি আর বাঁচবো না এটা ভেবে তবে যেতে হবে। কি বললাম বুঝলেন? আপনি মুখ ঢোকাবেন 500 জন লোক, তাদের একটা একটা হাতের রানগুলো এইরকম বড় বড়, কোন দেশের মানুষ তো আল্লাহ জানেন, এই লম্বা লম্বা, নিঃশ্বাস ফেলছে তো মনে হচ্ছে হাতির পাশে দাঁড়িয়ে আছি। আর অটোমেটিক এরকম চলছে ফাইটিং, অটোমেটিক। তা আমাদের দলে একটা ছেলে ছিল খুব খাতারনাক, আল্লাহ তার গায়ে শক্তিও দিয়েছে,
মঞ্জুর বলে নাম, ওই বিহারে বাড়ি, ছেলেটা আমার সঙ্গে গিয়েছিল। ও আমাকে বলছে, মাওলানা আপনাকে যেমন হোক করে আমি চুম্বন করাবই আজকে। নিয়ে মোটামুটি আমি যখন ঢুকেছি চুম্বন করতে, যখন বার হয়ে আসছে আমার গায়ে তখন আর কিছু নাই, কে কোথা খুলে সব পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তবে এহরামের সঙ্গে একটা বেল্ট পাওয়া যায়, বেল্টটা লাগানো থাকে, অসুবিধা হয় না, গায়ের এহরাম আর থাকে না। এরকম একটা, মানে চুম্বন করে এক হাত জায়গা থেকে রিটার্ন করতে গেলে আপনার 1 ঘন্টা টাইম লেগে যাবে। যারা গেছে তারা জানে, তাছাড়া বুঝতে পারবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে এই পাথরের দিকে আঙ্গুল এরকম বাড়িয়ে দিয়ে বলছে, হাজির আসওয়াদ, আমি ওমর তোমাকে কোশ্চিন কালে কোনোদিন চুম্বন করতাম না, কারণ তুমি ভালো করে দিতে পারো না, মন্দ করে দিতে পারো না। আমি তোমাকে চুম্বন করছি শুধুমাত্র এই কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে এবং করতে বলেছে। তাই জান্নাতের পাথর ভালো মন্দ করতে পারে না, আর অষ্টধাতু পাথর তোমার রাতের পেচ্ছাপ বন্ধ করে দিবে। ভণ্ডামির জায়গা পাও না, সব শিরক। কি বলছি বুঝতে পারছেন? নবীজি বলছেন জান্নাতে যাবে, এই যুবক জান্নাতে সালাত আদায় করো, নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? 5 ওয়াক্ত। জুম্মার দিনের লোক হাত তুলবেন না, 5 ওয়াক্ত লোক তুলুন, সবাই তুলুন, তাহলে চোর ধরা পড়বে। তুলুন। আলহামদুলিল্লাহ, বর্তমান বাজারে 4 কোয়ালিটির নামাজি আমার চোখে ধরা পড়ে। 1, জোহরে যায়, আসরে যায়, মগরিবে সময় পায় না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এই 1 কোয়ালিটির, ঠিক বলছি না? আর 1 কোয়ালিটি শুধু জুম্মায় যায়, এমন ড্রেস করে যাবে মনে হবে যে বড় পীর সাহেব আসছে, হ্যাঁ না, শুধু জুম্মায়। আর 1 কোয়ালিটি আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা না, গিয়ে মাঠে ঝগড়া বাঁধায়, আর ইমাম সাহেব 2 মিনিট দেরি হলো কেন? দেখবেন প্রত্যেক ঈদগাহে এরকম বদমাশ কোয়ালিটির লোক আছে, আছে না? প্রতিটা গ্রামে আছে ঝামেলা বাঁধানোর লোক। আর একদল লোক ওকে আবার একটু ফুলিয়ে দিয়ে বলে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি। ও তখন ফুলিয়ে গিয়ে আরো জোরে জোরে চিল্লায়। আসলে ও বাপের বেটা না, ও হচ্ছে গয়াকার ধয়াকার, হচ্ছে 1 নম্বরের গাধা। যে পরের সম্মান নিয়ে চিনিমিনি খেলে, তার নিজের সম্মান নেই। কি বললাম বুঝতে পারছেন তো? আর একটা নামাজি আছে 5 ওয়াক্ত পড়ে, তবে কিছু বুঝে না, এমনিতেই চালায়। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। আচ্ছা বায়েত বাহিনীটা বলো তো। বলি যে ওটা কি আর জানি, ঠিক এরকম করে, অত বড় দোয়া কি করে জানি বলো? আচ্ছা আচ্ছা, আত্তাহিয়াতটা বলছি, ওটা তো জিবই ঘোরে না। চাচা রুকু থেকে উঠে কি বলে? মনে থাকে না বাপ, মুখস্থ করেছিলাম, মনে থাকে না। 30 বছর নামাজ পড়ছে। আমি তো বাস্তববাদী লোক, এগুলো বাস্তব কথা শুনে। 30 বছর লোকটা নামাজ পড়ছে, আত্তাহিয়াত জানে না, রুকুতে গিয়ে দোয়া জানে না, রুকু থেকে উঠে দোয়া জানে না। এ আবার এত বড় চিটিংবাজ, দেখবেন প্রত্যেক জায়গায় লক্ষ্য করবেন, রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে। তুই যখন দোয়া জানিস না তাহলে বলিস কি? এ তো একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? তুই যখন আত্তাহিয়াত জানিস না তাহলে দাঁড়িয়ে মুখ লড়াস কেন? সেজদাতে যখন যাস তাহলে মুখ লড়াস কেন? তার মানে ও দুনিয়ার মানুষের সঙ্গে চিটিংবাজি করে হলো না, আল্লাহর ঘরে গিয়ে চিটিংবাজি করছে। কি বলছি বুঝতে পারছেন? কথা বাস্তব বলছি না অবাস্তব? 30 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা জানে না, আর জানার চেষ্টাও করে না। যদি কেউ তাকে একটু ভুলটা বলে দিতে যায়, তাকে গরম দিয়ে বলে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার হচ্ছে কি না হচ্ছে, তুই কি ফেরেশতা? তুই কি বড় মৌলভী সাহেব নাকি? মহিতুল ইসলাম ভুল ধরতে পারলো না, আরিফুল মাদানি ধরতে পারলো না, আর মুমতাজুল ইসলাম প্রধান বক্তা ধরতে পারলো না, তুই কোথাকার কে? আব্দুল আজিম, আব্দুল খাবির, আব্দুল গফুর, তুই কেন ভুল ধরতে যাচ্ছিস আমার? আবার গরম দিয়ে বলে, মানে 440 ভোল্টেজ ওর অটোমেটিক, অথচ কিছুই জানে না। আছে না নেই? আর কিছু মানুষ আছে, তাদের দাবি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, হয় না? আর এক কোয়ালিটির চিজ নয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আমার ছেলে বাড়িতে আমাকে শুধু বলে, আব্বু আমি মিলিটারি হব, আমি মিলিটারি হব, আমাকে বলে। বোঝানোর জন্য বলছি, যদি আমার ছেলে অত বড় হয়নি, শুধু বলছে মিলিটারি হব আব্বা। ঠিক আছে পরীক্ষা দে। যে পরীক্ষা দিয়ে দিল, ফার্স্ট হলো।
মৌখিক পরীক্ষায় ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট, আমার ছেলে জাম্পিংয়ে ফার্স্ট, সব কিছুতে আমার ছেলে ফার্স্ট। আমার ছেলে আমাকে বলছে আব্বা আরে একটা পরীক্ষা বাকি আছে, এইটা যদি ফার্স্ট হয়ে যায় আমি চাকরিটা কনফার্ম। বলছি কি? তা বলছে এবার হাইটটা মাপা হবে। যেদিন হাইট মাপার পরীক্ষা, যে অফিসার হাইটটা মাপছে সে দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট থেকে 4 ফুট। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত আমার ছেলে মিলিটারিতে চান্স পাবে? হ্যাঁ, ওই স্কুল মাস্টার হতে পারবে না, ও উকিল হতে পারবে, ও ব্যারিস্টার হবে, ও মিলিটারি হবে? 3.5 ফুট চলবে? বেটের লোক চলবে? বুকের ছাতি এরকম হতে হবে, লম্বা হতে হবে, দেখলে যেন বাঘের বাচ্চা মনে হয়, তবেই তো। হ্যাঁ, তা ওর সব পরীক্ষায় পাস, শুধু হাইট কম। আমি যদি এখন মনে করি 1 কোটি টাকা অফিসার তোমাকে আমি ঘুষ দেব, আমার ছেলেকে আর্মির একটা অফিসার করে দিতেই হবে, কোশ্চিন কালে সম্ভব নয়। যারা বলছে আমরা সব ভালো কাজ করি, শুধু টাইমের কারণে নামাজ পড়তে পারি না, এই মমতাজুল ইসলাম বলছি তোমার জন্য আল্লাহর জান্নাত নেই, অসম্ভব ব্যাপার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো বলো, ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সবকিছু ভালো ছিল ভাই, শুধু আমি নামাজ পড়িনি তাই আজকে আমার থাকার জায়গা জাহান্নাম, থাকার জায়গা জাহান্নাম। নামাজ পড়েন, বিনীত অনুরোধ বলছি, মসজিদ আসুন। আজকে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা বোম বাস্টিং করে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, শুনেছেন? মুসলিম যুবকরা কাঁদছে হাও 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 করে। কেন তোমার এত দরদ কেন? ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে, তোমার শরীরের রক্ত গরম হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দিল, গত 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করে দেওয়া হলো। 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ধ্বংস করা হলো, এই ইতিহাস শুনে অজস্র মুসলিম যুবক রক্ত তাদের গরম হয়ে যায়, আমাদের মসজিদ ভাঙা হবে। ত্রিপুরাতে মসজিদে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, এলেম বাজারের জয়দেবের মসজিদে আজান বন্ধ করে দেওয়া হলো, উত্তর 24 পরগনার দেগঙ্গার মসজিদে আজান বন্ধ করে দেওয়া হলো। আজও পর্যন্ত মহারাষ্ট্রের অনেক মসজিদে ফজরের আজান মাইকে দিতে দেওয়া হয় না। আমি নিজে তার প্রমাণ। মহারাষ্ট্রের মুম্বাই শহরে অজস্র মসজিদে ফজরের আজান মাইকে দেওয়া হয় না, ঘুমের ডিস্টার্ব হবে বলে। যুবক, সারা পৃথিবী জুড়ে যখন আন্দোলন, মসজিদ ভেঙে দিতে হবে, মসজিদ দখল করতে হবে, মসজিদ ধূলিসাৎ করে দিতে হবে, তোমার ভুয়াগাছি মসজিদে ফজরে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, তুমি নির্লজ্জের মতো বাড়িতে ঘুমাও, এটা তোমার পক্ষে মুসলিম দাবি করা অসম্ভব ব্যাপার। তুমি ফিলিস্তিনকে নিয়ে কাঁদো, তুমি ওই বাবরি মসজিদকে নিয়ে দুঃখ প্রকাশ করো, অথচ তোমার মসজিদের মাইকে আজান দেওয়া হচ্ছে দিনে 5 বার, তুমি একবারও যাবার টাইম পাচ্ছ না। তোমার মতো নির্বোধ অবিবেচক এই এলাকাতে আর কেউ নেই। তুমি নির্বোধ, তুমি অবিবেচক। আল্লাহ বিনীত অনুরোধ, অন্তত পক্ষে যা পারবেন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। কি বললাম বুঝতে পারছেন? এটা তো তাবলিগি জলসা নাকি? 2টো লোক বলুন তো আজকে থেকে ধরবো নামাজ। মলিচা হতে নাই, ওই যে একজন বলছে 2টো পর্যন্ত বলুন, 3টে পর্যন্ত চালান, তবুও বসে থাকবো, নামাজ পড়বো না। আপনার যা ইচ্ছা বলে দেন, আমরা যেমন আছি তেমন থাকবো, এরকম একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, অতি চালাকি করিয়েন না, আসলে চালাকদের বেশি দিন টিকিট থাকে না। কি বললাম বুঝলেন তো? অতিরিক্ত চালাক ভালো নয়, চালাকদের বেশি দিন কি টিকিট থাকে না। আল্লাহু আকবার। খুব সহজে বোঝার চেষ্টা করুন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার শরীরের রোগ কিছু নেই। তা বলছে তোমার এলে কেন তাহলে? বলছে এলাম এই কারণে যে আমার ওজন বেড়ে যাচ্ছে খুব। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে পাল্লায় ওঠো। পাল্লায় উঠে দেখছে 80 কেজি। ডাক্তার বলছে তোমার বয়স অনুযায়ী তো ভাই 80 কেজি ওয়েট হওয়ার কথা না। ঠিক আছে, তুমি কি খাও ভাই? বলছে সকালে 20টা রুটি খাই আর 2 কেজি সবজি খাই। দুপুরে? বলছে দুপুরেও 20টা রুটি 2 কেজি সবজি। রাতে? বলছে সেম। ডাক্তার তখন বলছে ওষুধ কিছু নেই, খাওয়া কমাতে হবে। নিয়ে প্রেসক্রিপশানে ইংরেজিতে লিখে দিয়েছে সকালে 10টা রুটি 1 কেজি সবজি,
দুপুরে 10টা রুটি 1 কেজি সবজি, রাতেও তাই। 1 মাস পরে দেখা করো। লোকটা 1 মাস পরে আবার এসেছে ঠিক প্রেসক্রিপশন অনুযায়ী, এসে পাল্লাতে ডাক্তার তাকে তুলেছে, দেখছে গত মাসে ছিল 80 কেজি, এ মাসে হয়েছে 90 কেজি। ডাক্তার তো চোখ কপালে উঠে গেছে, এটা হয় কি করে? প্রথমে লোকটা খেত সারাদিনে ক পিস রুটি? 60 পিস, তাই না? কমিয়ে এসেছে ক পিস? 30 পিস। ডাক্তার বলছে এ তো যা প্রেসক্রিপশন করেছি ওজন কমার কথা। তা লোকটা যখন ওজন কমেনি তখন খুব রাগছে আর কি, ওজন বেড়েছে। ডাক্তার জীবনের শেষ চিকিৎসা হিসেবে আবার লিখে দিয়েছে সকালে 5টা রুটি, দুপুরে 5টা, রাতে 5টা। তাহলে 60টা থেকে কমে হলো কটা? 15টা। লোকটা আবার 1 মাস পরে এসেছে, ডাক্তার ওকে পাল্লায় তুলেছে, পাল্লাতে তুলেছে। পাল্লাতে তোলার পরে পাল্লার দিকে তাকিয়ে দেখছি এ মাসে হয়েছে 1 কুইন্টাল। যেই 1 কুইন্টাল রুগী দেখেছে, রুগী তখন গালাগালি দিচ্ছে আর ডাক্তারকে বলছে একবার বার হ। খারাপ কথাটা আর বলছি না, একবার বার হ, আমি ভোয়া গেছে মুখের বেটা, তোর পাছার চামড়া তুলে দিব। হারামখোর ডাক্তার হয়েছ, 3 মাস 2 মাস আসছি ঘুরছি, প্রায় 3-4 হাজার টাকা খরচার এই তোমার রেজাল্ট ওষুধের। ডাক্তার তখন ভাবছে 60টা রুটির জায়গায় 15টায় টেনে এনে আনলাম, তবুও লোকটার রোগ সারছে না কেন? খুব গালাগালি করছে রুগী। ডাক্তারের মন খারাপ, সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ। রুগী যখন চলে যাচ্ছে তখন ডাক্তার জিজ্ঞেস করছে আচ্ছা ভাই একটা কথা শেষবারে বলবো? না বলতে হবে না তোমার, ডাক্তার না ঘোড়ার ডিম তুমি, এ উল্টো পাল্লা খুব বলছে। তখন ডাক্তার বলছে অনুরোধ করে বলছি একটা কথা জিজ্ঞেস করি। তো বলছে বলুন। বলছে ভাই আপনি রুটি কি করে তৈরি করছেন বলুন তো? বলছে কেন? 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা মাল করছি। ভালো করে বুঝবেন, মানে 60টা রুটি করতে যতটা ময়দা যতটা লাগতো ও ততটা ময়দা দিয়ে 15টা রুটি করছে। জীবনের রোগ ভালো হবে? হবে? হবে না। তা আমরা মৌলভী সাহেবরা যতই বলি ও ঠিক ভিতর দিক দিয়ে এমন হাদিস বার করছে যে নামাজ না পড়লেও চলবে। কি বলছি বুঝতে পারছেন না? ডাক্তারের কথা না শুনলে, প্রেসক্রিপশন অনুযায়ী না চললে বাঁচা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ পড়ো, অতুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাত দিয়ে দাও, ও তাহুজ্জাল বাইত, মক্কা থেকে যাওয়া আসার টাকা থাকলে হজ করে নাও। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের জান্নাতে যাবার 5টা কথা বললেন। কটা? 1, ইবাদত করবে সর্বক্ষেত্রে কার? কথা বলুন, আল্লাহ। শিরক করা যাবে না, সালাত আদায় করতে হবে, যাকাতের নিসাবে চলে এলে দিয়ে দিতে হবে, 5 হজ করার টাকা এলে দিয়ে দিতে হবে।